টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এইটা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে এইটার আওতায় কি ধরনের আমরা সুবিধা পেতে পারি। এই যে টিএ টেম্পোরারি অ্যালাউন্সটা এটা বেসিক্যালি হোম এনার্জি পারপাসে দিবে, যারা শেল্টারে থাকে শেল্টার অ্যালাউন্স, এবং অন্যান্য পারপাসে এটা খরচ করতে পারে। বেসিক নিড পারপাসে এটা দিবে। স্ন্যাপ বলি, স্ন্যাপ প্রোগ্রাম যেটাকে আমরা বলি, এর আওতায় কি কি সুবিধা আমরা পেতে পারি? স্ন্যাপ বেনিফিটটা কিন্তু যারা ইউএস সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্টরাও পায় এই স্ন্যাপ বেনিফিট, এবং ডেফিনেটলি লো ইনকাম পিপল যারা আছে তারা এই বেনিফিটটা এনজয় করে। টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এইটা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে এইটার আওতায় কি ধরনের আমরা সুবিধা পেতে পারি, বা প্রথমে হয়তো জানতে চাইবো যে প্রোগ্রামটা বলতে কি বোঝায়, এই অ্যাসিস্ট্যান্সের আওতায় কারা কি কি সুবিধা পেতে পারেন, কেন দেওয়া হয়, কি পরিমাণ অর্থ দেওয়া হয় বা ডলার দেওয়া হয়, বা নীতিমালাটা কি আছে, বা কিভাবে আবেদন করতে হবে, এই প্রশ্নগুলো আপনার কাছে রয়েছে জনাব দেবব্রত চক্রবর্তী। আচ্ছা, যাই হোক রান ভাই, এই যে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স এটাকে টিএ বলে সংক্ষেপে। বেসিক্যালি এটা কিন্তু স্টেট ল, মানে নিউ ইয়র্ক স্টেট ল, এটা সব স্টেটে না। এবং এই যে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্সটা দিবে এটা কিন্তু বেসিক নিড অফ অ্যালাউন্স, এটা মানে বেসিক নিডের হিসাবে দিবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে হোম এনার্জি অ্যালাউন্স, এটা হোম এনার্জি অ্যালাউন্স হিসেবে দিবে। তারপরে শেল্টার অ্যালাউন্স হিসেবে দিবে, অ্যান্ড আদার অ্যালাউন্স। তার মানে এই যে টিএ টেম্পোরারি অ্যালাউন্সটা এটা বেসিক্যালি হোম এনার্জি পারপাসে দিবে, যারা শেল্টারে থাকে শেল্টার অ্যালাউন্স, এবং অন্যান্য পারপাসে এটা খরচ করতে পারে। বেসিক নিড পারপাসে এটা দিবে। এবং এগেইন এটা কিন্তু স্টেট ল, এবং এই যে বেনিফিট, এই বেনিফিটটা কিন্তু এটা ভ্যারি করবে স্টেটের কাউন্টির উপরে। এটা সব মানে কাউন্টিতে এই বেনিফিটটা সমান না, তবে এক এক কাউন্টিতে এক এক ধরনের। তবে উদাহরণস্বরূপ বলবো, যেমন আলবানি কাউন্টি, আমার কাছে এটার এক্সাম্পল আছে। যেমন কেউ যদি আলবানি কাউন্টিতে থাকে, তো সেই ক্ষেত্রে তার বেনিফিটটা হবে, যদি সিঙ্গেল পারসন হয় সেই ক্ষেত্রে তার বেনিফিট হবে $367 পার মান্থ, মানে আলবানি কাউন্টির এক্সাম্পল দিচ্ছি। আর যাদের হাউস হোল্ডের 3 পারসন আছে, হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা ধরেন, তাদের বেনিফিট হবে $698 পার মান্থ, প্রায় 700-র কাছে। হ্যাঁ, 700-র কাছাকাছি এই টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে। এবং এগেন এটা স্টেট ল, এবং এটা এবং কাউন্টি অনুযায়ী সেটা ভ্যারি করবে বেনিফিটটা। তো এই আর কি, এটা ডিটেলস এইটুকুই আছে। এবং যারা এলিজিবল তারা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, তখন সেই ক্ষেত্রে আপনার এই বেনিফিটটা মান্থলি বেসিসে পাবে অ্যাজ এ বেসিক নিড। তো এটা আবেদন কিভাবে করতে হবে, মানে এখন সরকারি দপ্তরের বা যেটা অনলাইনের মাধ্যমে আবেদন? এটাও অ্যাক্সেস এইচআর এর আন্ডারে এই সমস্ত বেনিফিটগুলো দেয়, এখানকে আবেদন করতে হবে। তখন সেই ক্ষেত্রে তারা, এবং ডেফিনেটলি বেনিফিটগুলো কিন্তু লো ইনকাম হাউস হোল্ডের জন্য। তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টস কি দিতে হবে? ডকুমেন্ট ডেফিনেটলি তারা হয়তো ট্যাক্স রিটার্ন দেখবে, পে স্ট্যাব চাইতে পারে, তারা ইনকাম ভেরিফাই করবে, এবং যাদের ইনকাম ওই থ্রেশহোল্ডের মধ্যে পড়বে এবং কাউন্টি স্পেসিফাই করা আছে, যারা ওই কাউন্টির মধ্যে থাকবে, ওই কাউন্টির যে স্পেসিফাইড যে বেনিফিট আছে ওইভাবে তারা এই টাকাটা ডিসবার্স করবে। এই যে হোম এনার্জি বললেন, এটার মধ্যে কি কি থাকবে? হোম এনার্জি বলতে আপনার ইলেকট্রিসিটি আছে, তারপর কুকিং গ্যাস আছে, হিটিং, হ্যাঁ, এই তো এইগুলাই হোম এনার্জি। এগুলো যদি না দিতে পারে তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মুদ্রাস্ফীতির বাজারে বা দুর্মূল্যের বাজারে অনেকেই আমরা হিমশিম খাচ্ছি। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে, এটা নিউ ইয়র্ক সিটিরই শুধুমাত্র প্রোগ্রাম, নিউ ইয়র্ক স্টেটের শুধুমাত্র প্রোগ্রাম। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জানি যে নিউ ইয়র্ক অত্যন্ত কস্টলি একটি সিটি, এবং বাড়ি ভাড়ার পরিমাণ এত বেশি যে আমাদের ইনকামের প্রায় 60 থেকে 70% আয় হয়তো চলে যায় আমাদের বাড়ি ভাড়া দিতেই। সুতরাং সেই সাথে যদি এই সুযোগটা আমরা নিতে পারি, নিশ্চয়ই আমাদের জন্য কিছুটা সুযোগ তো বয়ে আনবেই। এবার একটু আমরা আসতে চাই খুব পপুলার যে বিষয়টি, ফুড স্ট্যাম্প বা যেটাকে আমরা স্ন্যাপ বলি, স্ন্যাপ প্রোগ্রাম যেটাকে আমরা বলি, এর আওতায় কি কি সুবিধা আমরা পেতে পারি, এটা কারা পেতে পারে, কি পরিমাণ অর্থ তারা পেতে পারে, কিসের উপর ভিত্তি করে এই অর্থগুলো দেওয়া হয় বা সুবিধা দেওয়া হয়, কি ধরনের, যদি এটা পায় আমরা দোকানে গেলে, গ্রোসারিতে গেলে কি ধরনের পণ্য কিনতে পারবো, সব কিছু নিশ্চয়ই আমরা পারবো না। তো এই বিষয়টি সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করেন। যাই হোক, ফুড স্ট্যাম্প এটা নাথিং নিউ, অনেকেই জানেন ফুড স্ট্যাম্প কি পারপাস ইউজ হয়। তারপর জাস্ট আলোচনার জন্য বলবো যে এটা বেসিক্যালি যারা লো ইনকাম নিউ ইয়র্কার আছে এবং যাদের মানে বেসিক ফুড যারা কিনতে অসমর্থ হয়, তাদেরকে অ্যাসিস্ট্যান্স হিসাবে এই স্ন্যাপ বেনিফিটটা দেওয়া হয়। এবং বেসিক্যালি স্ন্যাপ বেনিফিটটা কিন্তু যারা ইউএস সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্টরাও পায়,
এই স্ন্যাপ বেনিফিট, এবং ডেফিনেটলি লো ইনকাম পিপল যারা আছে তারা এই বেনিফিটটা এনজয় করে ফুড কেনার জন্য। তবে ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে এটা যে অবশ্যই আপনাকে 5 ইয়ার্স রেসিডেন্সি থাকতে হবে, এটা একটা কি পয়েন্ট, কমপক্ষে 5 বছর থাকতে হবে। 5 ইয়ার্স রেসিডেন্সি ছাড়া কিন্তু মানে ফুড স্ট্যাম্প পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সিটিজেন তো এমনিই পায়, বাট এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স, সিটিজেন তো 5 বছর থাকতেই হয়, সেটাই। তার মানে যারা পার্মানেন্ট রেসিডেন্স আছেন, যারা ধরেন এই বছরই আসছেন, হয়তো অনেকে ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করতে চান, বাট কিপ ইট ইন মাইন্ড মানে যারা গ্রিন কার্ড নিয়ে এসেছেন তাদের 5 ইয়ার্স রেসিডেন্সি লাগবে। তখন যদি আপনি কোয়ালিফাই করেন তখন মান্থলি বেসিসে ওরা একটা টাকা আপনাকে দিবে, যেটাতে আপনি ফুড পারচেজ করতে পারেন। ফুড পারচেজের কথা যে বললেন, সব ধরনের ফুডই কি এখানে পাওয়া যাবে, নাকি এক্ষেত্রেও আবার কিছু কারণে প্রোগ্রামটার নাম যদি আমরা বলি যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, স্ন্যাপ, তাই না? অলমোস্ট ম্যাক্সিমাম অলমোস্ট ফুড সবটাই কভার করে। যে কোনো ধরনের ফুড কিনলে ইট উইল বি কভার্ড, মানে নিউট্রিশনস ফুড বলতে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেসিফাই অনলি নিউট্রিশনস ফুড, বাট অলমোস্ট ফুড সব কিছুই কভার করে এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে কি যদি একজন মনে করে যে আমি একটা চকলেট কিনবো, চকলেট তো আর এর মধ্যে দৈনন্দিন বাঁচার জন্য তো এটা খাওয়া না, ইভেন এটা তো ফুডের আইটেম, সেটাও পাওয়া যাবে, ইট উইল বি কভার্ড। আচ্ছা আচ্ছা, তো এইটাই মানে তাহলে এটা দেওয়া হয়, যেটা আপনি বললেন যে 5 ইয়ার্সটা একটা ফ্যাক্টর, যারা পার্মানেন্ট যাদের রেসিডেন্স আছে। তো সুতরাং এটাও একটা, যদি এটা আমি আগেই বলেছিলাম যে এটা অত্যন্ত জনপ্রিয় একটি কথা। তারপর রানা ভাই আরেকটা বিষয় উল্লেখ্য যে অনেকেই আবার যেহেতু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসতেছেন, অনেকে আবার ভয়ে থাকে যে আবার এগুলা কি বলে ওই যে পাবলিক মানে বেনিফিট হিসাবে যেগুলো আর কি, পাবলিক চার্জ প্রসঙ্গত এই কারণে এটা বলতেছি যে অনেকে আবার ভয়ে আছেন যেগুলা পাবলিক চার্জ হিসাবে ট্রিট হবে কিনা, বিশেষ করে যারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে হয়তো ইন প্রসেসে আছে বা অ্যাপ্লাই করবেন, তাদের জন্য এটা একটা কনসার্ন যেগুলা নিলে তখন পাবলিক চার্জ হিসেবে আসে কিনা। তো সোফার এখনো পর্যন্ত এটা পাবলিক চার্জ না, এটা বেসিক নিড, বাট পরবর্তীতে যদি আইন চেঞ্জ হয় সেটা বলা যাচ্ছে না, বাট সোফার ইজ ফাইন। আপনারা যারা ফার্স্ট টাইম নিচ্ছেন, ইভেন যারা ভাই বোন মা বাবার জন্য অ্যাপ্লাই করেছেন, অনেকে আসছে বা ইন প্রসেস আসবে, সোফার এটার জন্য কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখনো পর্যন্ত নাই বা হবে না। আর একটা বিষয় হচ্ছে যে কোনো আইনই তৈরি হোক না কেন, সেটা নিশ্চয়ই আগের থেকে ইমপ্লিমেন্ট হবে না, যেদিন অর্ডারটা হবে সেদিন থেকে যদি কেউ নেয় তাহলে তার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। আমি নিচ্ছিলাম, আমি আজকে অর্ডার হয়ে গেল, আমি এটা বন্ধ করে দিলাম, তখন তো আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে বলে মনে হয় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।